যা দিয়েছিলে আনন্দ হাসিয়া সব তুমি নিলে। সবই কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলা নিজে নিয়ে জানতে যাবার বেলা নিজে নিয়ে জানতে স্মৃতিটাই গেলে শুধু ফেলে। তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। দুহাতে তো কত কিছু ধরে গেল, ধরল না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল সেই দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখা স্মৃতিটা। দুহাতে তোমার কত কিছু ধরে গেল, ধরল না শুধু সেই স্মৃতিটা রয়ে গেল সেই দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখা স্মৃতিটা। জানি না কোথা হতে কি হয়ে গেল সাজানো ফুলের গনে ঝড় বয়ে গেল। জানি না কোথা হতে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় খাবার জেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না। তার গান করলেন, যেটা জিজ্ঞেস করেছিলাম চমৎকারভাবে করলেন। কিন্তু আজকে গানের যে কমিটি যারা আছেন, আমি আসি আর না আসি আর হয়তো যাওয়ার সময় মরে যেতে পারি। এটা এই যে একটু আগে একটা ফেসবুকে দেখলাম, আপনার এই যে গোপালগঞ্জ থেকে আসার সময় একটা বাস অ্যাক্সিডেন্টে একটা ছোট বাচ্চা, খুব করুণ অবস্থা। যারা ছিল বাসের মধ্যে প্রায় 40-45 জন লোক, সবাই একটু না একটু ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। আসলে তকদিরের উপরে পৃথিবীতে কিছু করার। কমিটি ভাইদেরকে বলবো, এই বাড়িতে যখন প্রথম আসছি লিটন ভাইয়ের মাধ্যমে, মানে মামুন ভাইয়ের যে বড় ভাই লিটন ভাইয়ের মাধ্যমে হচ্ছে এখানে প্রথম আসছি। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে দয়াল বাড়ির অনুষ্ঠান। এই দয়াল বাড়ির অনুষ্ঠানকে মানুষ ভালোবাসে, ভালোবাসে বিদায় কিন্তু মানুষ এখানে আসে। কিন্তু মানুষ যা চায় সেইটা আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ
এই হাজার মানুষের মধ্যে কোন মানুষের মধ্যে কাদের চান বিরাজমান সেটা বলা যাবে না। কিন্তু ওই যে হুটহাট করে আইসা শিল্পীদেরকে টাকা দিয়ে নিয়ে আইসা আপনারা আইসা কানে কানে বলেন এটা না তাই ওইটা, ওইটা না তাই ওইটা। দেখেন একটা স্টেজ আগে কত সুন্দর ফুলের মতো ছিল, এই বিচ্ছেদ গানটার কথা কইয়া সবটি মানুষ ঘুম পড়ে ফেলাইল। এই যে একটা পরিবেশ হইল, কারণ যখন আপনারা যদি শিল্পের উপরে ভরসা রাখেন তাহলে যখন যেই সময় যেটা করা এটা কিন্তু শিল্পী যারা তারা করে, এটা বলা লাগে না। কারণ কখন কোন গান গাইতে হবে যদি ওই শিল্পীটার ওই ধারণ ক্ষমতাই না থাকে, ও তো বয়াতি না, হয়তো বয়াতি নামের কলঙ্ক। কোন টাইমে কোন গান গাইতে হবে এটা তো বয়াতিদের জানা উচিত। এখন সন্ধ্যা রাইতে যদি আমি কান্দুন্না গান গাই আর কান্দুন্না গান যদি আমি সন্ধ্যা রাইতে গাই তাইলে হবে? মানুষ যদি কথা শুনতে চায় তাদেরকে শুনতে দেন, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। মানুষ যদি গান শুনতে চায় তাদেরকে ওই গান শুনতে দেন, কি বাবা? কিন্তু এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব করে, এই যে এখন দেখেন পরিবেশটা কিরকম একটা দ্রুত হয়ে গেছে। যখন ভরপুর মানুষ থাকে তখন কিন্তু কথা বলতে গান গাইতে মনের মধ্যে একটা আনন্দ লাগে। এই যে একটা ফাঁকা ফাঁকা বিষয় হয়ে গেছে, এই পরিবেশটা আপনারা কখনো করবেন না। শিল্পীদের উপরে ছাইরা দিবেন, যখন যেই টাইম যখন যেই গান ওই গান তারা করবে। কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে শিল্পীদেরকে আনেন, যদি সেইটা না হয়, দেখেন এখন পরিবেশটা এমন একটা জায়গায় চলে গেছে, এখন কি গান গিয়ে শেষ করব বলেন? নষ্ট করার পর আর সুন্দর হয় কেন? নষ্ট হয়ে হ্যাঁ, পালাটা ভালো ছিল ওইটা কথা না, আমার কথা ওইটা না। মানুষ আমরা আমরা মানুষদেরকে দাওয়াত করে আনি কেন? ওনাদের মনোভাব বোঝার জন্য। ওনারা তো শান্তি মনে আসে, কিন্তু এটা দুই একজনের জন্য মনক্ষুণ্ণ হয়ে যায়। ধরো গুরু নামে কইরা যে জো কইলা গো বাজা, গুরু নামে কইরা যে জো কইলা গো বাসি, যে কইরাছে গুরু প্রেমের তোরা, যে কইরাছে গুরু নামে ওরানো গরবাসি, যে কইরাছে মুর্শিদ নামে তোরা। আমার বন্ধুরে যে ভালোবাসে বাবা, এই মুরব্বী কাকারা আপনারা একটু পাও ধরি বাবা, আপনারা একটু সামনে আগে আসেন তো যারা মুরব্বী আছে, কারণ রাত্র তো 2টা 2:30 বাজে গেছে, 2-3টা গান শোনা যায়, মনের মতো করে শোনা যায়। মুরব্বী যারা আছেন আপনারা এই দরবারে যারা তরিকার মানুষ আছেন তারা একটু সামনে আসেন বাবা, দূরে থাকেন না, একটু কাছাকাছি আসেন, তাহলে প্রেম হবে। কারণ যেটা হয়ে গেছে সেটা তো গেছেই, ওইটা নিয়ে আর বলা যাবে না। শুনেন, ভাব দিতে গেলে ওনাকে ভাবিক হতে হবে, আর যদি ভাব পাইতে যান তাহলে আপনাকে আগে ভাবিক হইতে হবে। তাহলে দরবারে তরিকার যারা লোকজন আছেন একটু কাছাবর্তী চলে আসেন, যেটা হয়ে গেছে গেছে বাবা। এই জন্যই আমার গানটা ছিল, আমার বলা আর কিছু ছিল না। বন্ধুরে যে
যে কইরাছে ভান্ডারির পারা গুরু নামের এমনি ধারা জ্ঞান থাকতে জীবন ঘুমরা পাপ থাকে না হয় যে দিশে হারা নগরবাসীরা প্রাণ থাকিতে হয় যে দিশে হারা নগরবাসীরা হয় যে দিশে হারা গুরু নামের এমনি ধারা বাজান প্রাণ থাকতে জীবন এই ঘুমরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা আরে জ্ঞান থাকে না হয় যে দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা ও তার ভালো মন্দ দুইটাই সমান ওরে বাজান আনন্দে গাই মালি সরকার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই কাদের চাঁদের গান সামনে কইরা দয়াল চাঁদে খারা রে বাবা সামনে কইরা মুর্শিদ চাঁদে খারা নগরবা ও ভাবে যে পইরাছে দয়াল প্রেমের তোর ভাবে যে পইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের তোর আমার বন্ধুরে যে ভালোবাসে বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে ওই রাতে হোক ওই রাতে আঙ্গিরা নগরবাসীরা যে কই রাতে দয়াল প্রেমের তোরা হবে যে কই রাতে বহুর প্রেমের তোরা নগরবাসীরা যে কই রাতে নদীর প্রেমের তোরা ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপ্নে গৌর ও সে বোঝে নাই আমার আলো আর ছাড়া নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুদের ছাড়া নগরবাসীরা বোঝে না সে কাদের প্রেমের তারা ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপ্নে গৌর বোঝে না সে একজন নিজ মুর্শিদ ছাড়া বোঝে না সে প্রাণ বন্ধুদের ছাড়া নগরবাসীরা বোঝে না সে দয়াল তারা ও সে মাথায় লইয়া দুঃখের বোঝা ওরে বাজার তোর কাছে কাদির চাঁদের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে দয়ালের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা আমার কাছে দাসের গুরুল গো পূজা বাবার সামনে কইরা বাবের মূর্তি খাড়া গো আগা সামনে কইরা বাবের মূর্তি খাড়া নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পোড়া ভাবে যে পইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পোড়া ভাবে যে পইরাছে গৌর প্রেমের পোড়া নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পোড়া জহির পাগলা একটা কথা বলছি গো রাজান খালি বারবার আপনি টাকার কথাটা উল্লেখ করেন কেন বিষয়টা কি বাবা সন্তান যখন বড় চাকরিজীবী হয়ে যায় সরকারি তার বেতন হয়ে যায় 70,000 80,000 90,000 1 লাখ হয় আর বাবা যখন নৌকা চালায় তার বেতন কিন্তু থাকে 8 আনা
চাইরা নাই 1 টাকা, সর্বোপরি 2 টাকা। কিন্তু তোমার ওই 1 লাখ টাকা আর বাবার ওই নৌকা চালানো আটাটা এক সমান না। কারণ বাবা হলো নৌকা চালাইয়া তোমারে ব্যারিস্টার বানাইছে, তার জন্য তুমি সরকারি চাকরি কইরা লাখ টাকা ইনকাম করো। কিন্তু বাবার ওই 1 টাকা টাকাটার কিন্তু একটা আলাদা মহব্বত। টাকা পয়সা কিছু না বাবা, হয়তো তুমি 1 লাখ টাকায় আইছো, আমি হয়তো 30-40 হাজার টাকায় আইছি, কিন্তু তোমারে যে ভালোবাসি এইটা হলো প্রকৃত কথা, এটা হলো মনের কথা। তোমারে মন থেকেই ভালো পাই, আর সারা জীবন তোমারে ভালো পাইয়া যাব। আমি তোমারে কিছু বলার আমার নাই, কারণ আমি যদি তোমারে অন্য কিছু বলতে যাই, তুমি যদি কষ্ট পাও তাহলে ওই কষ্টটা তুমি না আমি পাই। আমার বাংলাদেশে কয়েকদিন আগে একটা তুলপার হয়ে গেছিল, শাহ আলম সরকার, কাজল দেওয়ান, লতিফ সরকার এবং পাইলে আমি বাপটায় হালামো, এরকম একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। সেখানে ফেসবুকে পড়তে পড়তে যায় দেখি ওইখানে তোমার একটা কমেন্ট করছো তুমি হালিম দেওয়ানের ভালোবাসা, হালিম দেওয়ানের পাশে আইসা একটা কমেন্ট করছো। সেখানে তুমি লিখছিলা যে যদি হালিম দেওয়ান কথাটা মনে হয়, আমার মনে হয় কথাটা সে যেভাবে বলা সেভাবে সে বলে নাই, তাদের সাথে হয়তো তার একটা অন্য সম্পর্ক। এইটা আপনারা যারা এটার উল্টাটা করতেছেন এইটা ঠিক না। বাজান তুমি চিন্তা করো, যদি উদার মন না হয়, যদি ভালোবাসাটা না হয়, সেখানে এটা আসার কথা না। তোমার আমি ভালোবাসি, এইটাই চির সত্য। আর তোমার আমি এই রুগী করে দিলাম, ওই তুমি লাইভ দিবা 50,000 5 লাখ মানুষে দেখবো, হালিম দেওয়ান ভাইরাল হইব, অমুক সমুক, এই দিল ফাও কথা। আসলে মালিক যাকে যেই জায়গায় রাখার দরকার তাকে ঠিক ওই জায়গায় রাখে। তোমাকে মালিক যেখানে নিছে এটা হলো তোমার কর্ম। আমি হাজার চেষ্টা করলেও বাংলাদেশে জহির বাংলা হতে পারবো না, আর তুমি জহির শত চেষ্টা করলেও হালিম দেওয়ানের জায়গা আসতে পারবে না। তোমাকে হিংসা কইরা আমার কোনো ফায়দা নাই। আমি চাইলেই কাজল দেওয়ান হতে পারবো না, কারণ সেটা তাকে গড গিফট, আল্লাহ তাকে ওই জায়গায় ওই আসনে বসাইছে। এটা হলো তোমার কর্মের পাওয়ার। এইটা তোমাকে হিংসা কইরা আর তোমাকে ছোট কইরা আমি বড় হয়ে যাবো, তোমার উল্টা পাল্টা কইয়া আমার একটু বাইরে লমু, এটা হলো ব্যাক করলামই, এটা ভালো লোকের কাজ না। কিন্তু প্রকৃতভাবে আমি যে তোমার ভালো পাই এটা আমি জানি, আর আমার মালিক আমার সুরেশ্বরী জানে। তোমাকে কোনো হিট দিয়া কিছু কইয়া আমি বাইরে হয়ে যাবো, ওই বয়স আমার এখন নাই, আর ওই বড় স্বপ্ন আমার নাই। আমি হালিম দেওয়ান যেমন আছি, আমার লক্ষ কোটি শুকরিয়া আমার জানুর চরণে, আমার কোটি কোটি শুকরিয়া আমার জানুর চরণে। তুমি জহির পাগলা যখন 1000 টাকায় আমি তোমারে নিয়ে গান গাওয়াইছি, তখনও ওই যে হালিম তুমি আমারে দেখছো, এখন তুমি 1 লাখ টাকা বাইনা গান গাও, এখন আমি ওই। কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাকে দোয়া করি, তুমি 1 লাখ না 5 লাখ টাকায় গাও, এটা আমি হালিম দেওয়ানের জন্য গৌরব। আমার বাউল জগৎ থেকে একটা মানুষকে আমার আল্লাহ তার জায়গায় নিয়ে পৌঁছাইছে। কাজল দেওয়ানের চেয়ারের মধ্যে বইবো বেটা, বাংলাদেশে এমন বইতে কাজল দেওয়ানের চেয়ারে সিংহাসনে বসবে, বাংলাদেশে এরকম বহুত সিনিয়র জুনিয়র বইতে আছে। কিন্তু কাজল দেওয়ান তুমি যে কত বড় ভাইরাল শিল্পী জহির পাগলা, এইটাকে না, কাজল দেওয়ান তোমাকে সন্তানের মর্যাদা দিয়া সেই ভালোবাসাটা তোমাকে প্রকাশ করে ধরছে মানুষের দরবারে। তোমার গুণেই তুমি গুণান্বিত। আমার মতন শত হালিম দেওয়ান তোমাকে দাবানোর চেষ্টা করলো, আমি নিজে ডাববো, কিন্তু তোমার তাতে কিছু হবে না। কি বাবা, তাই যারে ভালোবাসবা মনের থেকে বাসবা। ইঙ্গিত তুমি আমার দেও যত, আমি ইঙ্গিত বুঝি, আমি ইঙ্গিত মাস্টার, কিন্তু যত ইঙ্গিত দাও আমি সেই ইঙ্গিতে যাব না। এই জন্য আমার গানটা গাওয়া, যে যাহারে ভালোবাসে তার দোষ খুঁজো না তুমি আগে পিছে। একজন গুরু নামক পুইরা হইল কয়লা, নগরবাসীরা যে পুইরাছে একজন মুর্শিদ নামের পোড়া। সদাই থাকো প্রেমানন্দে, বাজান যায় আসে না ভালো বন্ধে। আমার রশিদ সরকার ওই ভাবে রেখে
সরকার ওই ভাবে দেখো না নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবে দেখো না সদাই থাকো তুমি প্রেমানন্দে বাজান সদাই থাকো প্রেমানন্দে যায় আসে না তোমার ভালো মন্দি আমার রশিদ সরকার ওই আসতে বাবা আপনারা ডিস্টার্ব করেন কথা বলে একটু অনেক সময় দেয়া গেছে জোরে বললে একটু কথাটা খারাপ লাগে। আপনাদের ধন্যবাদ যেই বয়সে আপনারা বাউল গান শুনেন এটা বাউল গানের জন্য অনেক পাওয়া কারণ এই বয়সে ঘুমানোর সময় এখন বাজে 2টা হারানোর জায়গায় বাউল গান শুনতেছে হয়তো জহির পাগলাকে ভালোবাসে এখানে দাঁড়ায় রয়েছে নসরত হালিম দেওয়ানকে ভালোবাসা দাঁড়ায় রয়েছে আমি 2টা মিনিট একটা গান করব আপনাদের বিরক্ত হইলে ক্ষমা করে দিবেন কিন্তু সময় অনুসারে আমার গানটা করা উচিত শেষ না টাইম শেষ হ্যাঁ সব শেষ সময়ও শেষ বাবা এখন যাওয়ারও সময় হয়ে গেছে যখন তোমারে জিজ্ঞেস করব ও কুদ্দুস বাবা তুমি কি লেগে পাঠাইছিলাম আর কি করছো কোনো জবাব থাকবে তখন মাথা বড়াইলো কাম হইব না জি বাবা জি 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 বাবা আপনি ডিস্টার্ব করেন না আমার একটু গাইতে দেন ঠিক আছে সব জায়গায় তো সব হয় নাকি হয় বাবা তাই বলে সবাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার রশিদ সরকার ওই ভাবে রেখে বলা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবে দেখো না নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবে দেখো না আছে ভাবের উপর ভাবটা খাবে ভাবের উপর ভাবটা খাবে হঠাৎ কিনি তৈলা গোজাবে আরে ভাবে তোর ভাবতে খাবে হঠাৎ একদিন চইলা যাবে ভাবের উপর ভাবটা খাবে বাবা হঠাৎ একদিন তৈলা গোজাবে তালাশ কইরা আর পাবি না তোর আর বাজা তালাশ কইরা আর পাবি না তোরা নগর বাতাস যে বুঝাছে দয়াল প্রেমের পুরা বলে যে বুঝাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে বুঝাছে দয়াল প্রেমের পুরা বলে যে বুঝাছে কাদের প্রেমের পুরা নগরবাসীরা যে বুঝাছে দয়াল প্রেমের পুরা মুর্শিদ যার আছে সে বুঝে মুর্শিদের ব্যথা যার গুরু নাই সে বুঝে গুরু হারার কি ব্যথা জগতে যে গুরু হারাইছে রে সেই তো জানে ব্যথা এই জগতে যার গুরু নাই সে বুঝবে না গুরু হারানোর কি ব্যথা। আজকে আনোয়ার শাহ বাবা অসুস্থ শরীর নিয়ে এখানে আসছে আমাদের ভাগ্য ভালো যে তার সাথে একটি রাত্র আমরা যাপন করতেছি তুমি আর যাই করো যদি তোমার জীবনে কোনো একজন আল্লাহর ওলির সাথে একটি রাত্র ঠিক মতন যাপন করতে পারো তবে তোমার 1000 বছরের ইবাদত সমতুল্য হয়ে যাবে যদি তুমি একটি রাত্র তুমি তোমার মুর্শিদের সাথে আশেক এবং মাসেক হইয়া যদি একটি রাত্র তুমি তোমার গুরুর সাথে যাপন করতে পারো তবে তোমার এই জীবনটা ধন্য হয়ে যাবে ও বাবা এই জীবনে আইলাম আর গেলাম আর খাইলাম ঘুরলাম ফিরলাম কিন্তু মালিকের কোনো কর্ম করলাম না এই মালিক যেদিন আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেন তোমাকে পাঠাইছিলাম আস্তে
তোমাকে কেন পাঠানো হয়েছিল বলো? যৌবনকালের এক ডাক বৃদ্ধকালের হাজার ডাক এক সমান হবে না। যৌবনকালে যদি তুমি তোমার স্রষ্টাকে না বলতে পারো, তোমার অসময়ে বাঁশি বাজাইলে কাজ হবে না। যারা যুবক আর এক যুবকের ব্যথা বোঝে, আর যারা বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, আর একজন বুড়াওয়ালারে দেখলে তারা বুঝে। যুবক কখনো ভাবে না যে সে একদিন বৃদ্ধ হয়ে যাবে, তারও একদিন মালিকুল মওত তার সামনে এসে হাজির হয়ে যাবে। যদি বুঝতো তাইলে যুবক কখনো ভুল করতো না। বাজান, সারা রাত্র গান করেছি, হয়তো আমি আর স্টেজ পাবো না, শেষ আমার স্টেজ। আমার জহির বাবাজি গান করবে, কথায় ভাষায় যদি সে কষ্ট পেয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমার যোগ্য। কিন্তু একটা কথা বলে যায়, জগতে গুরু হারানো ব্যাপারটা সবার মতো না। এই যে আমার এক কাকা, আমি দক্ষিণবঙ্গে যে কোনো অঞ্চলে আসলে তারা পাখির মতন ছুটে চলে যায়, তাদেরকে থামায় রাখা যায় না। তাদের একটা বেস আছে, তারা 8-10 জন 12 জন লোক, বৃদ্ধ মুরব্বী। আমি যে কোনো জায়গায় আসি এই অঞ্চলে, সেখানেই তারা গাড়ি ভাড়া দিয়ে চলে যায়। কেন যায়? যে হালিম দেওয়ান আইসে, হালিম দেওয়ার কাছ থেকে আমরা একটা গান শুনি। শোনেন, এই গান বাজনা যাই গাই না গাই, 2টা টাকা অর্থ কামানোর জন্য অর্থ কামায় নিয়ে বাড়িতে স্ত্রী পুত্র পরিজনদের ছেলে পেলেদেরকে খাওয়ায়। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা কি আমার একটু পাপের ভাগি দিবা, ছেলে বলবে না, ওরে হালিম দেওয়া, তোমার পাপের ভাগটা আমি নেব না। মাকে যদি গিয়ে বলেন, আম্মা, ওই আম্মা, আমার পাপের ভাগটা কি নিবা? আম্মা বলবে, যোগীর পাগলা, এটা যদি নেওয়া যেত আমি নিতাম, কিন্তু তোমার পাপের ভাগটাই আমি পাগলা নিতে পারবো না। বাবার কাছে যদি গিয়ে বলেন, বাবা, আমি কত কষ্ট অন্যায় করেছি গো আব্বা, আমি তোমাদেরকে রোজগার করে খাওয়াই, আমি পাগলা, আমি হালিম দেওয়ানের পাপ তুমি নিবানি। বাবা বলবে, আমি তোমাকে জন্ম দিয়েছি তোমার পাপ নেওয়ার জন্য না। তুমি কি করে খাওয়াইবা হালিম দেওয়ান আমি জানি না, তোমার পাপের ভাগ্য বাজার আমি নেব না। জগতে কেউ পাপের ভাগ কেউ নিতে চায় চাই বাবা? আপনি প্রশ্ন করেন, বালিশের মধ্যে শুয়ে শুয়া এই ঘর, এই টাকা পয়সা আমি কার জন্য কি করলাম? এই জগতের মধ্যে শুধু একজন লোক আপনার পাপটাকে দিতে পারে, শুধু পৃথিবীর মধ্যে একজন লোক আপনার জীবনটাকে গঠন করতে পারে, আপনার জীবনটাকে সুন্দর করতে পারে। সে হচ্ছে আমার হযরত দয়াল বাবা কাদের শাহ, সে হচ্ছে আমার হযরত দয়াল বাবা আনোয়ার শাহ, সে হচ্ছে আমার দয়াল বাবা মালিপুরি। এ ব্যতীত
আমার ও দয়া ধনের কাঙা নয়তো আমি নিধনিয়া ধন দয়া ধনের কাঙা নয়তো আমি কাদির চান্দির ধনিয়া ভয়ন রে আজকে যারা কাদের চান্দে হারাইছে তারা বুঝে গরু হারানোর প্রিয় কিন্তু আজকে আনোয়ার শাহর ভক্ত যারা যদি আনোয়ার শাহ চইলা যায় রে ওরে তোর মতন আর দুঃখী হবে না ওরে পাগল মুর্শিদ হারা জ্বালাটা সওয়া যায় না তুমি দেখা কোথায় রইলা দয়াল আমারে তুমি দেখা শোনে রে ওরে তুমি দেখা কোন বাঁচানো ভাগি ইনি শোনে রে তুমি কোথায় রইলা দয়াল আমারে কোথায় রইলা মজিদ কানা মারে আরে আশার প্রাণে চায়ারি চায় লিটন ওরে বাবুন যাই বেলা যাই রে যদি ওরে আসার পথ চায়ারে ওরে আমার বেলা যা আই ডুবি ওরে কাদির জান রে ওরে আমার আনোয়ার শাহ রে আনোয়ার শাহ আর শাহ প্রাণে চায়ারি চায়া আমার